প্রতিকূল যেরকম চলে গেল, তার মূল্যায়ন হলো না কেন চলে গেল। সেই জন্য আমারও মনে হয়েছে যে প্রতিকূল যাওয়াটা ঠিক কাজই করেছে। আজকে পার্টিতে খুশি মতন চালানো হচ্ছে পার্টিটা। হ্যাঁ, পার্টিতে কোনো আলোচনা ভিত্তিক আলোচনা করা হয়, ধরুন আলোচনা করে সেই সিদ্ধান্তর ফিডব্যাক দেওয়া হয় না, কমেন্টটা জানতে পারে না। বিভিন্ন বিভিন্ন প্রশ্নে ব্রাঞ্চ লেভেল থেকে শুরু করে আমি যেহেতু আমি ব্রাঞ্চ লেভেলে আছি, আমি পার্টির আমি এসএফআই রাজ্য কমিটি থেকে মেম্বার ছিলাম। আমি দীর্ঘদিন এবং এত ইয়ে হয়েছে, কোনো জায়গায় প্লেসমেন্ট দেওয়া হয়নি। পার্টিতে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এবং বর্তমানে যা পার্টির ভেতরে সিপিআইএম পার্টির ভিতরে যেভাবে পার্টি পরিচালনা এবং ইয়ে হচ্ছে, তা আমার মনে হয়েছে আমার আর পার্টিতে থাকার বোধহয় কোনো যৌক্তিকতা নেই। কেন? আমরা অমূল্য হয়ে যাচ্ছি পার্টিতে। পার্টিতে যেভাবে পার্টি ইয়াং ছেলেরা এসে চালাচ্ছে, দেওয়ার চেষ্টা করছে, প্রতিকূল যেরকম চলে গেল, তার মূল্যায়ন হলো না কেন চলে গেল। সেই জন্য আমারও মনে হয়েছে যে প্রতিকূল যাওয়াটা ঠিক কাজই করেছে। আমাদের না বেরোলে পারে পার্টিতে এগুলো ফিরে আসবে না। প্রতিকূল তো তৃণমূলে চলে গেল, আপনার দল বলছিল যে তার সাথে সেটিং আছে, আপনিও কি না না তৃণমূলে না, যাবেন? আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না। কেন? আমি কোনো দলের সঙ্গে যুক্ত হব না। আমি পার্টিকেও সেটা জানিয়েছি যে আমি শুধু পার্টিটা চাচ্ছি। কি কারণে দলের সঙ্গে বিদ্বেষ? বিভিন্ন কারণে, কি কারণ? ধরুন পার্টির দাদা, আমাদের ছবিটা পার্টির বিভিন্ন পরিচালনা ক্ষেত্রে করার ক্ষেত্রে পার্টির চরিত্রিক মনোভাব, ধরুন পার্টিতে ঠিক হয় যখন, তখন কোনো কিছু আমি এবারে পার্টি মেম্বারশিপ প্রচুর ঋণ করেনি, করছে না। কতজন করেনি ব্যারাকপুরে? ব্যারাকপুরে এখনও আমার যে সব রিপোর্টটা নেই, তাও তাহলেও অ্যাপ্রক্সিমেটলি তাহলেও 60 জন হবে ব্যারাকপুর টিটাগড় মিলিয়ে। কি রিনিউ করবে না, কতজন নিতে পারেন? 60 জন মতন হবে, কম বেশি। প্রায় আপনার 60 থেকে 70 জন সমর্থক আছে যারা এই পার্টির উপরে ক্ষোভ প্রকাশ করছে এবং তার রেমেডি নেই। পার্টি ঋণে কোনো ভ্রুক্ষেপ করতে রাজি নেই। সিপিএম এ একটা যেটা জিনিস আছে আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া, সেটা কি বন্ধ হয়ে গেছে? একদম বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? কোনো আত্মসমালোচনা হয়ই না এবং জায়গাও নেই। প্রতিকুল রহমান বলছে যে গব্বর সিং আ জায়গা, কি বলবেন? না, আমি সেই সময় একমত না। তাহলে আপনি কি পার্টি থেকে সন্ন্যাস গ্রহণ করলেন? না, সন্ন্যাস গ্রহণ করি যে এখন আমি সেটা বলতে পারছি না। রাজনৈতিক দলে না, যুক্ত হবে না। কথা বলতে দাও। একটু যদি আপনার এটা যে এই যে কেন এই অভিমান কেন? কেন? আক্ষেপটা একটু যদি বলেন। আজকে পার্টিতে খুশি মতন চালানো হচ্ছে পার্টিটা। হ্যাঁ, পার্টিতে কোনো আলোচনা ভিত্তিক আলোচনা করা হয়, ধরুন আলোচনা করে সেই সিদ্ধান্তর ফিডব্যাক দেওয়া হয় না, কমেন্টটা জানতে পারে না। বিভিন্ন বিভিন্ন প্রশ্নে ব্রাঞ্চ লেভেল থেকে শুরু করে আমি যেহেতু আমি ব্রাঞ্চ লেভেলে আছি, আমি পার্টির আমি এসএফআই রাজ্য কমিটি থেকে মেম্বার ছিলাম। আমি দীর্ঘদিন এবং এত ইয়ে হয়েছে, কোনো জায়গায় প্লেসমেন্ট দেওয়া হয়নি এবং মেম্বারশিপ আমাকে কেড়ে নেবে সেই হচ্ছে, তাই প্রতিযোগিতা নেমেছিল কারা হচ্ছে? পার্টি, লোকাল পার্টি। তাহলে এই পরিস্থিতিতে তাহলে পার্টির ভবিষ্যৎ কি দেখছেন? ভবিষ্যৎ খুব খারাপ। কেন? ভবিষ্যতে পার্টি যেভাবে চলে, পার্টিতে শূন্য শুধু না, কোথায় দাঁড়াবে বলা মুশকিল। এক্ষেত্রে কি রাজ্য সম্পাদক, আপনাদের যে রাজ্য সম্পাদক, সেখানে তার কি কোনো ভুল ত্রুটি বা কিছু আছে বলে মনে হয়? শুনুন, রাজ্য সম্পাদক তো একা না, হ্যাঁ। এটা টিম। আমি সেই টিমটার কথাই বলবো। কদিন আগে তো আপনার বাড়িতে মোহাম্মদ সেলিম এসেছিল। মোহাম্মদ সেলিম এসেছিল, এখন আমার সাথে ভালো সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক নেই কার সাথে? আমার কার সাথে? সেলিমের সঙ্গে। জানিয়েছেন? না, আমার এখানে সবাই এসেছিল প্রায়। কে কে? সেলিম এসেছিল, সুজন এসেছিল, বতিন সেনগুপ্ত এসেছিল, নেপাল ভট্টাচার্য এসেছিল, তরিত্র তো এসেছিলই। আর কার নাম বলবো? তাহলে পরবর্তী পদক্ষেপ কি? ভোটের আগে কোনো ধাক্কা? হ্যাঁ হ্যাঁ, আপনি এরকম পার্টি ছেড়ে দিচ্ছেন, ভোটের আগে কোনো ধাক্কা? পার্টিকে ভাবতে হবে যে আমরা কি করব এখন। পার্টি এত প্রায় 100 জনের মতন লোক, পার্টি কমরেড পার্টি থেকে বেরিয়ে গেল, তার মূল্যায়ন কি পার্টিতে? আপনার পরবর্তী পদক্ষেপ কি? জানাননি এটা তো আপনি ধরুন পার্টির উচ্চ নেতৃত্ব থেকে যারা বেরিয়ে অন্য দলে গেছে, আমি বলছি সাইফুদ্দিন চৌধুরী থেকে শুরু করছি, সৈফুদ্দিন চৌধুরী, আপনি তারপর হচ্ছে আমাদের মারা গেল নামটা কি, প্রতিদ্বন্দ্বী সমীর প্রতিদ্বন্দ্বী, অনুরাধা দেব,
এই এত লোক চলে গেল, 100 লোক চলে গেল, তাদের চলে যাওয়ার পিছনে তার কোনো মূল্যায়ন আছে বাড়িতে? পার্টি যদি আবার ভাবে যে আপনাদের কি করবেন? আপনাদের মধ্যে প্রবীণ লোকরা আপনার এরকম পরবর্তী সিদ্ধান্ত পদক্ষেপ নিচ্ছেন কেন? আমি আপাতত আমি পার্টিতে ছাড়ছি। তাহলে প্রতিকূলের সিদ্ধান্তকে কি আপনি কি স্বাগত জানাচ্ছেন বা সমর্থন করছেন? সব সিদ্ধান্ত সাহসে জানতে পারবো না, কার? কিন্তু প্রতিকূল যেটা করেছে, হ্যাঁ। একটা ইস্যু তুলেছে, সেই ইস্যুটা যুক্তিযুক্ত। করিস না সম্ভব না, হ্যাঁ? সম্ভব না, কি সম্ভব না? প্রার্থী দেওয়া সম্ভব না। কার? সিপিএম দিতে পারবে না কেন? ওই আপনার বামপন্থী মিলিয়ে মিলিয়ে জোড়াতাড়ি মিলিয়ে প্রার্থী দেবে, কোথায় প্রার্থী দেবে? প্রার্থী নেই, দেবে কি করে? তাহলে ভোট কি করে হবে? কি করবে লড়বে? কংগ্রেস সিপিএম আপনারা সবাই জানেন যে ভোটের এখন সিপিএম এর অবস্থান কি আছে, আমার নতুন করে বলার ব্যাপার নেই। কি অবস্থান নিয়ে? সিপিএম এর অবস্থান কি আছে সারা রাজ্যে, সেটা আপনারা আরো ভালো জানেন। প্রার্থী পাবে না? আপনার পরবর্তী সময় পদক্ষেপ কি? আমি পরবর্তী কোনো পদক্ষেপ এখন আমার কাছে নেই। আমি এখন শুধু আমার সিপিআইএম করি, এই পার্টিটা আমি ছাড়ছি কি বাড়ি। পদে রয়েছে? আমি শুধু বললাম ব্রাঞ্চ লেভেলে, হ্যাঁ? ব্রাঞ্চ দীর্ঘ লেভেলে কত বছর পর পার্টি ছাড়লেন? মানে দীর্ঘ কত বছর এই রাজনীতির সঙ্গে ইনভলভমেন্ট ছিলেন আপনি? প্রায় 43 বছর। হ্যাঁ? 43 বছর। আপনারা কতজন পার্টি ছাড়বেন? 43 বছর 43 বছর। কতজন একসঙ্গে বাড়ি চাললেন? আমি একা ছাড়লাম এবং অনেকে রিনিউয়াল করেনি, আমি রিনিউয়াল করেছি। রিনিউয়াল করে অনেকে রিনিউয়াল করেনি, রিনিউয়াল ড্রপ দিয়ে দিয়েছে, তাদের থ্রেট করা হচ্ছে রিনিউয়াল কেন করবে না, আপনার শূন্যস্থানটা কারা ঠেট দিচ্ছে? বলতে পারবো না। কারা ঠেট দিচ্ছে? পার্টির লোকেরা থ্রেট দিচ্ছে, পার্টির লোকেরা। কারা তারা? পার্টির ব্রাঞ্চ সেক্রেটারি বা এরিয়া কমিটির মেম্বার, এরকম। কেন ঠেট দিচ্ছে না? রিনিউয়াল করতে হবে। রিনুয়াল রিনিউয়াল করছো না কেন? করছো না কেন? পার্টি মেম্বারশিপ রিনিউয়াল কেন করছো না? আপনি নির্ণয় করেছেন? আমি রিনিউয়াল করেছি আপনাকেও কি থ্রেট দেওয়া হয়েছে? না, আমাকে করছে ভয়ানক খারাপ পরিস্থিতি, বাড়িতে গণতন্ত্র নেই বলে এটা হচ্ছে। বাড়ি যদি গণতন্ত্র থাকতো জ্যোতি বসু তাহলে প্রধানমন্ত্রী হতো, জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতো যদি গণতন্ত্র পার্টিতে থাকতো। সেই দিন শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রতীক তো ঠিকই বলেছেন মনে করছে। আমি বললাম সব সমস্যা আমি সমাজ করতে পারবো না, দৈত্যটাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি। জ্যোতি বসু সুভাষ চক্রবর্তী আমার পথ প্রদর্শক, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আপনার বিষয়টা তরিতবাবু জানেন? জানেন কিনা বলতে পারবো না। জানিয়েছেন যে এরকম দল থেকে? না, আমি বলেছি আমি থাকতে পারবো না, কি বললেন? কোনো মন্তব্য করেন কোনো নতুন দলে যাওয়ার কোনো চিন্তা? না, তৃণমূলে বা বিজেপিতে? না, কোনো ভাব নেই। তাহলে কি কি ভাবলেন? বাড়ি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, তারপরে ভাববো পরে। কি ভাবলেন? এখন যদি ভাবতে বললো না, ভাবিনি, ভাবে তো বলেই দিতাম। যদি ভাবতে পারতাম তাহলে বলেই দিতাম কোথায় যাচ্ছি। না, যদি কোনো দল আপনাকে অফার করে না নিয়ে যাওয়ার জন্য, আপনাকে দলে যোগদান করার জন্য, যদি- আমি বললাম এখন ভাবিনি, আমি ভাববার স্তরেই আসি। মোহাম্মদ সেলিম কদিন আগে এসেছিল, কি আলোচনা হয়েছিল? না, সামান্য ব্যক্তিগত আলোচনায় কার সাথে? সেলিমের সঙ্গে, হ্যাঁ? সেলিমের সঙ্গে ব্যক্তিগত আলোচনা। কি আলোচনা? এমনি পারিবারিক কেমন আছো অমুক টুমুক। হঠাৎ আপনার বাড়ি আসতে গেল? না, ও এখানে এসেছিল, এই এখানে ব্যারাকপুরে মিটিংয়ে এসেছিল কে? সেলিম, সেই সুবাদে আসা। আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, এই সুবাদে আসা। তাহলে একটা সময় তো সেলিমের সাথে অনেক কাটিয়েছেন আপনি, অনেক দিন কাটিয়ে। হ্যাঁ, সেলিমের বললাম, সেলিমের আমার ভালো সম্পর্ক ছিল ওর সঙ্গে আমার, আসেন সেলিমের সঙ্গে। কিরকম? আর ওর সঙ্গে থেকেছি, খেয়েছি দিয়েছি, থেকেছি, ওর বাড়িতে থেকেছি বহুদিন, দিল্লির বাড়িতে থেকেছি, দেখেছি। আপনার এই কত বছরের এই রাজনৈতিক জীবন সমাপ্তি ঘটতে চলেছে? তাই 41 বছর, 31 দিতে হবে। আগে তো পার্টি মেম্বারশিপ পেতে গেলে আপনার 5-6 বছরের এগি নিতে হতো, এখন এগি লাগে না, 1 বছরই হয়ে যায় সব কিছু। মুশকিল আছে, মুশকিল আছে, শূন্যই থাকবে? মুশকিল আছে আসলে। কংগ্রেসকে নেওয়ার পরে যাও, আগে যা ছিল কংগ্রেস নেওয়ার পরে আরও সব শেষ। সিপিএম ওই দিনই শেষ হয়ে গেছে। এটা বন্ধ করে দেবে। একটা বন্ধ করে দেয়, কেটে বন্ধ করে দেয়। পেপারটা সরা ভাবি। ভবক এরিয়াটা বলে না। তোমার মুখটা ঢেকে যাচ্ছে, একটু হাতটা নামাও।